তো অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন এখন থাকে যে জীবনের পরে এক্সপনও চলে আসছে। তো এই ইপন টেকনোলজিটা কি আসলে কি আর থাকবে কিনা, নাকি জীবনেই ভবিষ্যৎ? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়া আছি, আলহামদুলিল্লাহ ভালো। আশা করি আপনারা সবাইও ভালো আছেন। তো আজকে আপনার সাথে আমি কথা বলতে চাচ্ছিলাম যে ভবিষ্যতে কোন টেকনোলজিটা থাকবে। সেটা হচ্ছে যে আপনার ইপন থাকবে নাকি জীবন থাকবে। স্বাভাবিকভাবে এটা আমাদের অনেকেরই একটা মনের মধ্যে একটা প্রশ্ন। কারণ বাংলাদেশে প্রথম যখন এই FTTH ফাইবার টু দা হোম বা এই টেকনোলজিটা এসেছিল, তখন কিন্তু আপনার ইপন দিয়েই আমরা সবাই এটার সাথে পরিচিত হয়েছিলাম। তার আগে আমরা মিডিয়া কনভার্টারে ছিলাম। মিডিয়া কনভার্টারের যুগ শেষ করে আমরা ওএলটিতে আসছি এবং ইপন দিয়েই শুরু করেছিলাম। তো তারপরে আমরা জীপন আসলো। এখন জীপনও আমরা অনেকেই ব্যবহার করছি। তো অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন এখন থাকে যে জীপনের পরে এক্সপনও চলে আসছে। তো এই ইপন টেকনোলজিটা কি আসলে কি আর থাকবে কিনা, নাকি জীবনেই ভবিষ্যৎ? দেখেন, এখানে আগে আপনার কতজন নেট ব্যবহার করত? আমাদের সময় একটা সময় গেছে, আমরা যখন প্রথমে এই ওএলটি আমরা বিক্রয় করতাম বা মার্কেটে যখন আসছিল, তখন জেলা শহরগুলা ছেড়ে উপজেলা বা অন্য জায়গায় হাতে গোনা হয়তো কিছু গ্রাহক আমরা পেতাম। কারণ গ্রামের মানুষ ইন্টারনেটের প্রতি ততটাও আগ্রহী ছিল না। বাট এখন গ্রামে এবং শহরে সকল পর্যায়ে সকল মানুষ যথেষ্ট আপডেট হয়েছে এবং তাদের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পেয়েছে, যার জন্য আমরা শহরের সমহারে গ্রামেও আমরা কাস্টমার পাচ্ছি। একটা সময় ছিল যে গ্রামে হয়তো অনেক দূর দূর ডিস্টেন্সে গিয়ে আমাদেরকে সংযোগ স্থাপন করা লাগতো, এখনো লাগে। তবে তার পরিমাণটা ধীরে ধীরে কমে আসতেছে। কেন কমে আসতেছে? কারণ আপনার গ্রাহকের পরিমাণ বাড়ছে। আগে 10টা পরিবার থাকলে হয়তো 2টা পরিবার আপনার থেকে ইন্টারনেট সংযোগ নিত, বাকি 8 জন নিত না। কিন্তু এখন 10টা পরিবার থাকলে মিনিমাম 7টা পরিবারই ইন্টারনেটের সংযোগ নেয়, বাকি 3টা পরিবার এর ওর থেকে ধার করে চলে। তো 7টা পরিবার নেয়, তাদের কথা হচ্ছে যে ইন্টারনেটের বর্তমান আমাদের দেশে যে একটা মাসিক বিল, সেটা আসলেই কারো গায়ে লাগার মতো না। বর্তমান সকল প্রকার পণ্যের বা দ্রব্যমূল্যের যেরকম দাম সেই অনুপাতে, তো তারাও ওইভাবেই চিন্তা করেই তখন সবার বাসায় একটা করে ইন্টারনেট সংযোগ নিয়ে নেয়। তাছাড়া ধার করা লাইন দিয়ে বেশি মন মতো ব্যবহার করা যায়ও না। তো 10টার মধ্যে যখন আপনার 7টাই গ্রাহক হয়ে যায়, তখন কিন্তু দেখেন আগে আপনি যে লং ডিস্টেন্সে যেতে হতো, কারণ হচ্ছে আপনার গ্রাহক ছিল 2 জন 10 জনে, এখন 10 জনে 7 জন, মানে আপনার ওখানে গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো ওই দিক থেকে যদি আপনি বিবেচনা করেন, তো আজ থেকে হয়তো সামনের যে আরো 1-2 বছর 3-4 বছর আছে, ওই সময় আস্তে আস্তে একটা সময়ে সকলেরই জীবনের প্রয়োজন হয়ে যাবে। জীবনের প্রয়োজন হয়ে যাবে এজন্যই যে আপনার শর্ট রেঞ্জে, আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে জীবন তাদের জন্যই যাদের শর্ট রেঞ্জে অধিক কাস্টমার। এটা যদি আরেকটু খোলা করে আমি আপনাদেরকে বোঝার ক্ষেত্রে বলি, যেমন পুরান ঢাকা
খুব গ্যাদারিং এলাকা, ওখানে আপনি 100-200 মিটারের মধ্যেই বা 500 বা 1 কিলো ধরেন, এর মধ্যে অনেকের 1000 ইউজারও হয়ে যায়। তো তাদের জন্য ইপনটা কিন্তু একটু ঝামেলাপূর্ণ, তাদের জন্য জিপনই বেস্ট, যেহেতু জীবনের একটা পোর্টে 128টা অণু আপ করা যায়। তো এইরকম গ্রামেও একটা সময় অনেক গ্রাহক হয়ে যাওয়ার কারণে আপনাদেরও জীপনের দিকে ঝুঁকতে হবে। ইপন যে চলে যাবে তা না, ইপনও থাকবে, তবে জীপনের চাহিদাটা ডে বাই ডে বৃদ্ধি পাবে। যত গ্রাহক আপনার ধারাবাহিকভাবে বৃদ্ধি পাবে, তত জীপনের চাহিদাটাও বৃদ্ধি পাবে। আর ইপন যারা এখন নিচ্ছেন বা চলমান আছে, তারা কিন্তু ওই ইপনের মতো করেই রানিং রাখবেন। তারপরে যদি আপনারা নেটওয়ার্ককে আপডেট করেন, সেক্ষেত্রে আপনারা জীপনে চলে যাবেন, তখন জীপনের মতো করে চলবে। তো ইপন কখনো বন্ধ হবে না, তবে চাহিদাটা হ্রাস পাবে। কারণ যখন কাস্টমারের অনেক হবে, তখন আপনি নিজেই চিন্তা করবেন যে না, আমার এখন জীপন নিলে ভালো হয়। তো ভবিষ্যৎ যদি বলি, দুটাই থাকবে। টেকনোলজি যেটা আসছে সেটা কখনো বন্ধ হবে না, দুইটাই থাকবে। কিন্তু চাহিদার উপরে যোগান, একটা কথা আছে, আপনার চাহিদা হ্রাস পেলে যোগানও কমে যাবে। তো আমি সেদিক থেকে বিবেচনা করে যদি আপনাদের বলি, যখন আপনার এরকম জীবনের চাহিদা আস্তে আস্তে ধারাবাহিকভাবে বৃদ্ধি পাবে, সেটা কিন্তু আসলে সময় সাপেক্ষ। তারপরও আপনাদের অনেকেরই দেখছি যে টুকটাক আপনারা আমাকে প্রশ্ন করেন যে ভাই, আসলে শুনতেছি এরকম যে ইপন আর থাকবে না, সব জীপন আসবে, এক্সপন আইসা পড়ছে। তো এক্সপন ওয়েলটি নিয়ে তো আমি আপনাদেরকে জানাইছি, আর যদি জীপনের যে বিষয়টা আমি আপনাদেরকে সেটাও বুঝাইছি, যে একটা সময় হয়তো এখন যেরকম গ্রাহক আছে তার থেকেও আরো গ্রাহকের পরিমাণ বৃদ্ধি পাবে। একটা সময়, এখন আমরা 18 কোটি জনগণ, তখন হয়তো জনসংখ্যার পরিমাণও বৃদ্ধি পাবে। কারণ বাংলাদেশে মৃত্যু হারের চেয়ে জন্ম হারের পরিমাণ বরাবরের মতোই বেশি, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো ওই দিক থেকে যদি একটু চিন্তা করি যে আমাদের গ্রাহকের পরিমাণও ডে টু ডে বৃদ্ধি পাচ্ছে বা বৃদ্ধি পাবে, তো তখন আপনার জীপনের দিকে ম্যাক্সিমাম আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছেন তারা যুক্ত হবেন। এবং ইপন যারা ব্যবহার করছেন, তাদের তো ইপনটা আছে বা ওটা চলমান থাকবে, ওটা তো আর কেউ অফ করবে না। কিন্তু একটা সময় যখন ছিল, ইপনের অনেক 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 চাহিদা ছিল, কিন্তু এখন ইপনের আস্তে আস্তে একটু হ্রাস পেয়ে জীপনের প্রতি অনেক চাহিদা তৈরি হচ্ছে। তো দুইটাই থাকবে। এটা হচ্ছে যে হয় কারো একটু চাহিদা একটু কমবে, আর কারো চাহিদা একটু বৃদ্ধি পাবে, কিন্তু টেকনোলজি দুইটাই থাকবে। কারণ ওরা সেম, জাস্ট দুইটাই কিন্তু গিগা ভার্সন। জাস্ট একটা হচ্ছে অল্প জায়গায় অনেক কাস্টমার সাপোর্ট দিতে পারে, আরেকটা হচ্ছে আপনাকে একটু বিস্তৃত হয়ে ছড়িয়ে গিয়ে কাস্টমারকে সাপোর্ট দেওয়ার জন্য সহযোগিতা করে। তো আশা করি আমার এই ভিডিওটি দেখার পরে আপনাদের কিছুটা হলেও উপকার হবে। আর যদি আরও বেশি কিছু জানার থাকে, আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে এই ব্যাপারটা সম্পর্কে আরও খোলা করে আপনাদের কাছে বর্ণনা করা। আসলে ইউটিউবে তো আর এতটা লম্বা সময় এত কিছু বলা যায় না। তো বন্ধুরা, ঠিক আছে, আজকে আমি বিদায় নিচ্ছি। আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, যাতে করে আপনার পাশাপাশি আপনার অন্য কোনো ভাই যদি থাকেন, তারাও যাতে উপকৃত হয়। তো সামনে ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকে আমি বিদায় নিচ্ছি।
আসসালামু আলাইকুম।